এই ধরনের অনুষ্ঠান নাকি এইবারই বোধহয় প্রথম মাদারগঞ্জ থানায়। এর আগে কোনোবার এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি, কারণ সবচেয়ে পুলিশদের মধ্যে সবচেয়ে নিম্ন বেতনের চাকরি আমাদের গ্রাম পুলিশ ভাইরাই করে। এইবারে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এই উদ্যোগের সঙ্গে যারা সংশ্লিষ্ট আমাদের জেলা পুলিশ সুপার মহোদয়, মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মানবিক উদ্যোগের মধ্যে, মানবিক কাজের মধ্যে একটা আনন্দ আছে। এই আনন্দটা সবাই কিন্তু পায় না, কিছু মানুষ পায়। যে মানবিক কাজ করার মধ্যে দুঃখিত, এই ধরনের কাজ আমাদের একটা সংগঠন আছে, ধন্যবাদ। ঠিক আছে, লিখতে হবে, ঠিক আছে, একটু ইমোশনাল হয়ে পড়তেছে, আমি খুবই দুঃখিত। এই কথাগুলো বলতে যে আমার খারাপ লাগতেছে আর কি। হ্যাঁ, যাই হোক, আমি আশা করব থানা পুলিশের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা এই ধরনের উদ্যোগ মাঝে মাঝে নেবেন। নিলে পুলিশের সঙ্গে যে মানুষের একটা দূরত্ব, এই দূরত্বটা কমে আসবে বলে আমার মনে হয়। এই দূরত্বটা এমনই যে কেউ যদি এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ পুলিশকে বন্ধু বলে, পাশাপাশি 10 জন বলে পুলিশ কোনোদিন জনগণের বন্ধু না। এই যে একটা ধারণা চলে আসতেছে, আমি আশা করব এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই যে 5ই আগস্টের পর এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি আশা করব পুলিশের সম্পর্কে জনগণের এই ধারণাটা যেন ভুল প্রমাণিত হয়। আমি আশা করব শুধু গ্রাম পুলিশ না, পুলিশের উদ্যোগে আমি যদি সম্ভব হয় তাহলে এই এলাকার বা বিভিন্ন থানার যারা নিঃস্ব দরিদ্র মানুষ আছে, শীতবস্ত্রের অভাব বোধ করতেছে, স্বল্প পরিসরে হলেও তাদের মধ্যে যদি এই ধরনের শীতবস্ত্র বা অন্য কোনো সহযোগিতা দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এই যে দূরত্বটা পুলিশের জনগণের বন্ধু না, এই দূরত্বটা কমে আসবে আস্তে আস্তে। খুবই ছোট করে হলেও যদি এই উদ্যোগগুলো নেওয়া হয় মানবিক কাজের, আমার মনে হয় যে সাধারণ মানুষের সঙ্গে যে দূরত্বটা আছে দুঃখজনকভাবে, সেই দূরত্বটা কমে আসবে। আমি এই ধরনের উদ্যোগ আর পুলিশ বাহিনীর কাছে আশা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।